অচিনপুর নামক একটি গ্রামে আকাশ তার বাবা মায়ের সাথে থাকতো। গ্রামটি ছিল একটি বিরাট জঙ্গলের পাশে। আকাশের পরিবার অনেক দরিদ্র ছিল। তার বাবা বনে কাঠ কাটতো। সেই কাঠ বিক্রি করে কোনো রকম তাদের সংসার চলতো। একদিন হঠাৎ করে আকাশের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। ঘরে যে চাউল ছিল সে চাউলও শেষ হয়ে যায়। এদিকে আকাশের বাবা অসুস্থ থাকার কারণে তার চিকিৎসার জন্য ও অনেক টাকার প্রয়োজন ছিল। কোনো উপায় খুঁজে না পেয়ে আকাশের মা আকাশকে ডেকে বলল, আকাশ, তোর বাপ তো কদিন ধরেই অসুস্থ হইয়া পড়িয়াছে। ঘরে রান্না করার মতো তো কোনো চালও নাই। তুই বনে যা, বনে গিয়া কিছু কাঠ কাইটা নিয়ে আয়। ওটা বেচা চাল আর তোর বাবার জন্য ওষুধ কিনা আনুম। ঠিক আছে মা, তুমি বাবার কুড়ালটা বের করে নিয়ে আসো। এই নে বাবা, সাবধানে যাস। বনে অনেক বড় বড় বাঘ আর সাপ আছে, দেখে কাঠ কাটবি। আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বনের দিকে রওনা হলো। বনে ঢুকে সে অনেক বড় বড় গাছ দেখতে পেল। ছোট গাছের খোঁজে হাঁটতে হাঁটতে আকাশ বনের অনেক গভীরে চলে গেল। অবশেষে সে একটি ছোট গাছ দেখতে পেল। তখন আকাশ বলল, যাক, অবশেষে একটা গাছের সন্ধান পেলাম। এই গাছটা কেটে নিয়ে যাক, এটা বিক্রি করে আজকের চাউল আর ওষুধ কেনা হয়ে যাবে। এই বলে আকাশ গাছটা কাটতে শুরু করলো। কিন্তু এই গাছে বাস করত এক দুষ্টু জিন। আকাশ গাছটা কেটে যখন বাড়ির দিকে রওনা দেয় তখন দুষ্টু জিনটা আকাশের পিছু পিছু এসে আকাশের শিমুল গাছে আশ্রয় নেয় এবং দুষ্টু জিনটা প্রতিজ্ঞা করে আকাশের গ্রামের সবার ক্ষতি করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই ঘুমিয়ে পড়ল, দুষ্টু জিনটা তখন সাপের রূপ ধরে গ্রামের হাঁস মুরগি গরু ছাগল খেয়ে ফেলত। প্রতিদিন রাতে দুষ্টু জিনটা এভাবে গ্রামের পশু পাখি খেয়ে বেড়াতো। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি গরুর দুধ বিক্রি করে আমার সংসার চালাতাম, কিন্তু আমার গরুগুলোকে এত হিংস্রভাবে কে মারলো? অনেক দিন ধরে গ্রামের অনেক মানুষের গরু ছাগল এভাবে মারা যাচ্ছে। ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে এটা কোনো হিংস্র পশুর কাজ। আসল ব্যাপারটা আমাদের খুঁজে বের করতেই হবে, তা না হলে আমাদের গ্রামটা পশু শূন্য হয়ে যাবে। শোনো সবাই, আজ রাতে সবাই গ্রামটা পাহারা দিব, তাহলেই আসল ঘটনা বুঝতে পারবো। ওই দিন রাতে গ্রামবাসীরা পুরো গ্রাম পাহারা দেয়। রোজকার মতো দুষ্টু জিনটাও গভীর রাতে আকাশের শরীরে প্রবেশ করে এবং নতুন শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রোজ রোজ গরু ছাগল খেতে আর ভালো লাগছে না। আজকে একটু মুরগি খেতে ইচ্ছে করছে। দেখি মুরগি কোথায় পাই। এই তো মুরগি। বাহ, মুরগিগুলো যে বেশ মোটা তাজা, এদের খেয়ে মজাই হবে। দুষ্টু জিনটা যখন মুরগি খাচ্ছিল তখন গ্রামবাসীরা আড়াল থেকে সব দেখছিল। তার মানে এই সাপটাই এতদিন ধরে আমাদের গরু ছাগল খাচ্ছে। আমাদের খুব সাবধানে ওর পিছু পিছু যেতে হবে। দুষ্টু জিনটা তখন আকাশের ঘরে যেয়ে আকাশের শরীর থেকে বেরিয়ে যায়। গ্রামবাসীরা আড়াল থেকে সব কিছু দেখে। তার মানে আকাশের উপর ওই দুষ্টু জিন সাপটা ভর করে এসব করছে। আমি একটা সাধু বাবাকে চিনি, আমাদের গ্রামের পাশেই জঙ্গলে থাকে। কালকে সাধু বাবার কাছে যেতে হবে। ঠিকই আছে, তাহলে সকালে সবাই চলে আসবা। বাবা, সবই তো শুনলেন, এবার একটা উপায় বলেন। ওই সাপের হাত থেকে আমাদের বাঁচান বাবা। তোরা শান্ত হ। এই তাবিজটা নে, এটা আকাশের হাতে বেঁধে দিবি, তাহলে ওই দুষ্ট জিনটা আর ওর উপর আসতে পারবে না।
আপনি মোদের বাঁচালেন বাবা, মোরা তাহলে যাই। সাধু বাবার দেওয়া তাবিজ নিয়ে সবাই আকাশের বাড়ি যায়। আকাশ, আকাশ, দরজা খুলো। কি ব্যাপার? আপনারা সবাই আকাশকে কেন ডাকিতেছেন? কি হইয়াছে? তোমার আকাশে জিনে ধরছে। তোমরা এসব কি বলিতেছ? মুই বিশ্বাস করি না। বিশ্বাস না হলে আকাশকে ডাকেন, ওর মুখে এখনো রক্ত লেগে আছে। বাবা আকাশ, হেরাই তো। কি হয়েছে মা, এত সকালে ডাকছো কেন? আর এই এত মানুষ আমাদের বাড়িতে কেন এসেছে? দেখছেন নি আপনার পোলার মুখে রক্ত? হেডাই তো দেখিতেছি। আচ্ছা তাইলে তাবিজটা দাও, আমি বাঁধিয়া দিতাছি। মা, এটা কিসের তাবিজ? বাবা, তোর ওপরে এক জিন ভর করিতেছে, তুই কখনোই এই তাবিজটা খুলিবি না। ঠিক আছে মা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রোজকার মতো আকাশ বনে কাঠ কাটতে যায়। কাঠ কাটতে কাটতে হঠাৎ তার হাতের তাবিজ খুলে বনের মধ্যে হারিয়ে যায়। প্রিয় দর্শক, তাবিজটি হারিয়ে যাওয়ার ফলে এখন আকাশের কি হবে জানতে চাইলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।